আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমার 800 হাঁস পালন করছি। আমাদের এখানে মোট 800 হাঁস রয়েছে। শুনে অবাক হবেন, এই হাঁসগুলো পালন করতে আমাদের কোনো খামারের প্রয়োজন পড়ে নাই এবং অন্যের জায়গায় খুব সুন্দরভাবে এই হাঁসগুলোকে আমরা পালন করতেছি। আমাদের এই চ্যানেলে 108 জন সাবস্ক্রাইবার হয়ে গেছেন। আপনাদের কাছে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ভালো মানের দেশি হাঁস পালন করছি মানে আমি নিজে করছি না, কাউকে দিয়ে করাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে শুরুর দিকটা বলে নিই। হাঁস পালনের জন্য কিছু প্রাথমিক প্রস্তুতি প্রয়োজন, যেমন খাল, বিল, পুকুর অথবা ফাঁকা জায়গা। এইসব জায়গা থাকলে খুব সুন্দরভাবে হাঁস পালন করা যায়। অন্যথায় যদি এরকম জায়গা না থাকে তাহলে হাঁস পালন করা খুব রিস্ক হয়ে যাবে। খাল, বিল, পুকুরে হাঁস পালনের সুবিধা কি? এই জায়গাগুলোতে হাঁসগুলো খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে, একদম ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে। তাছাড়া পানি নিজেদের প্রয়োজনীয় খাবার খুঁজে খুঁজে খেতে পারে। এমনকি খাল, বিল এবং পুকুরের পানি হাঁসদের স্বাস্থ্য বজায় রাখে। কিন্তু একটা জিনিস যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে খুব সহজে দেখতে পারবেন, এখানে আমার একটা হাঁসের সাইজ বড় এবং ছোট নাই। সবগুলো একদম একুরেট, স্বাস্থ্য, উচ্চা, লম্বা সবকিছু একদম ঠিকঠাক রয়েছে। দেখুন এখানে হাঁসগুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। তো এই সুন্দর জিনিসটা আমি আপনাদের দেখাতে পেরেছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। এই হাঁসগুলো আমি আর আমার খালাতো ভাই দুজনে মিলে শেয়ারে পালন করতেছি। যেহেতু আমাদের এখানে অনেক খামার রয়েছে এবং তেমন ফাঁকা জায়গা বা পুকুর, খাল, বিল খুব ছোট ছোট, তো এই জন্যে কিন্তু আমি আমার খালাতো ভাইয়ের সাথে শেয়ারে নিয়েছি। কারণ আমার ভাই যেখানে থাকে এখানে প্রচুর পরিমাণে ফাঁকা এবং বড় খাল রয়েছে, যেটাকে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদী বলা হয়। ওইখানে কিন্তু আমার ভাই এই হাঁসগুলোকে পালন করতেছে। আর এই হাঁসগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানা যাবেন। আর পরবর্তীতে এই হাঁস নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো।